ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা খুব খুশির খবর নিয়ে এসেছি। বলতে গেলে বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা জানেন যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বেরিয়েছে। মানে এই লিস্টে যদি আপনার নাম থাকে তো আপনারা মাসে 1,500 টাকা করে ভাতা পেতেই থাকবেন। একদম আরম্ভ হওয়ার পর থেকে প্রতি মাসে আপনারা মাসে 1,500 টাকা করে ভাতা পাওয়ার যোগ্য হয়ে যাবেন লিস্টে যদি আপনার নাম থাকে। তো এই লিস্টে কিভাবে আপনারা নাম চেক করবেন, তারপরে চেক করার পরে যদি লিস্টে নাম থাকে তারপরে আপনারা কিভাবে ফর্ম ফিল আপটা করবেন, টাকাটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কি ডকুমেন্ট লাগবে আর কি ডকুমেন্ট লাগবে আর কি পেপার আপনাদেরকে কোথা থেকে কি জোগাড় করতে হবে, পুরোটাই আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তো নতুন হলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে যাদের নাম আছে তারাও যেন এই ভিডিওটা দেখে আমার ডিটেলসটা পুরোটা বুঝতে পারে, কিভাবে তার অ্যাপ্লিকেশন করলে মাসে 1,500 টাকা করে পাবে বন্ধুরা। তো বন্ধুরা, বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন, এই লিস্টে আপনার নাম খুঁজতে গেলে গুগলে যেয়ে লিখতে হবে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক। এটা লেখার পরে সব থেকে উপরে দেখবেন একটা লিঙ্ক আসবে, সেটাতেই আপনাকে ক্লিক করতে হবে। দেখুন, এইভাবে আপনার প্রথম পাতাটা খুলে আসবে লিঙ্কের। তো এটাকে ক্রস চিহ্নটা কেটে দিতে হবে। সবার প্রথমে দেখুন বন্ধুরা, এখানে স্ক্রল করে দেখুন, এখানে দেখুন লেখা আছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। তো এইখানে আপনাদেরকে বলি বন্ধুরা, এই ওয়েটিং লিস্ট এইটার মানেটা অনেকের মাথায় ঢোকে না। ওয়েটিং লিস্ট মানে হচ্ছে এতে যে লিস্টটা আছে তাতে যে নামগুলো আছে, এতে যাদের নাম আছে তারা টাকা পাবে। ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট, এটা আপনাদেরকে ডাউনলোড করে দেখানোর আগে আপনাদেরকে নোটিশটা শোনাচ্ছি বন্ধুরা। এই নোটিশটা ইম্পর্টেন্ট। দেখুন, এই নোটিশে বলা হয়েছে, এতর দ্বারা জানানো যাইতেছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা মানে নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট যেমন হচ্ছে employmentbank.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে আগামী 11/6/24 হইতে 7/7/24 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 বলে যে লিঙ্কটা আছে সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করে সেখান থেকে আপনার প্রিন্ট আউটটা নিয়ে সেটাকে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে জমা দিতে হবে। সঙ্গে আপনাকে অ্যানেক্সার 2 সহ আপনাকে জমা দিতে হবে আগামী 8 জুলাই 2024 তারিখের মধ্যে। দেখুন বন্ধুরা, তারপরে লিখেছে অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যায়, মানে 2 ফর্মটা পাওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। মানে এতে যে সমস্ত শর্তগুলো আছে সব মিলতে হবে, নাম মিলতে হবে, এইসব ব্যাপার আছে যেগুলো। তারপর দেখুন লেখা আছে যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকা জমা মানে অ্যানেক্সার 1 and 2 জমা করার বিস্তারিত নির্দেশ নিচে দেওয়া লিঙ্কে দেওয়া আছে। তো বন্ধুরা, এইখানে দেখুন অনেকে এই ব্যাপারটা জানে না। চলুন বন্ধুরা, আপনাদেরকে এই পিডিএফটা ডাউনলোড করে দেখাই কিভাবে আপনারা ডাউনলোড করে আপনার নামটা খুঁজবেন যে আপনার নামটা কোথায় আছে। দেখুন, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা ওটা রাইট ক্লিক করে ওপেন করবেন। ওপেন হয়ে গেলে ওটাকে দেখুন কিভাবে কি চেক করতে হবে। দেখুন, এখানে লিস্টটা আমি ডাউনলোড করেছি, দিয়ে এটাকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফটা খুলে গেল। পিডিএফটা খুলে যাওয়ার সঙ্গে দেখুন এইখানে মোটামুটি 544টা পাতা আছে, মানে কত নাম দিয়েছে, মানে প্রচুর নাম। দেখুন এখানে দেখা যায় 2013 মানে 2013 সালের ক্যান্ডিডেট, মানে 2013 সালে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল তাদেরই নাম বেরিয়েছে হিসেব মতো 2013 সালে। মানে যাদের কেউ যদি 2014 সালে কিংবা 15 সালে কিংবা তারপরে যদি অ্যাপ্লাই করে থাকে তাদের নাম কিন্তু এখন আসেনি। এখানে দেখুন যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের দেখুন ইবি, এই যে প্রথমে লেখা আছে ইবি 2013, তারপর দেখুন পুরো নাম্বারটা দেওয়া আছে সাল ওয়াইজ, এখানেই ধরা পড়ে যায়। যদি ওখানে লেখা থাকে কারো ইবি 2014 তাহলে আপনি জানবেন যে ওটা 2014 সালে অ্যাপ্লাই। তাহলে এখানে দেখুন লেখা আছে ইবি 2013, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা 2013 সালে অ্যাপ্লাই। দেখুন এখানে নাম কিভাবে খুঁজবেন, এটা খুঁজতে গেলে দেখুন আপনাকে লিখতে হবে। দেখুন এইভাবে আপনারা যদি এবিসিডি ওয়াইজ খোঁজেন তাহলেও ইজিলি পেয়ে যাবেন। আপনার নাম যদি এস দিয়ে হয় তো নর্মালি আপনাকে এবিসিডি একদম স্ক্রল করে এস দিয়ে যে নামগুলো আছে সেখানে ডাইরেক্ট চলে যেতে হবে। অথবা একদম শর্টকাট উপায় আছে বন্ধুরা,
আপনারা একদম শর্টকাট উপায় খুঁজতে পারবেন। সেই শর্টকাট উপায়টা হচ্ছে আপনারা ফাইন্ড করবেন। ফাইন্ড করতে গেলে আপনাদেরকে লিখতে হবে, মানে টাইপ করতে হবে কন্ট্রোল F, কম্পিউটারে টাইপ করতে হবে কন্ট্রোল প্লাস F একসঙ্গে টাইপ করবেন। আপনারা দেখবেন উপর দিকে একটা বাক্স চলে আসবে, ওখানে আপনার নাম টাইপ করবেন। আপনার নামটা শুধু নাম টাইপ করবেন, পদবি টাইপ করবেন না। যদি বাই চান্স ভুল থাকে তো দেখবেন তার জন্য আপনি ডিটেলসটা পাবেন না। তো আপনার নামটা টাইপ করে এন্টার মারবেন, দেখবেন আস্তে আস্তে আপনার নামের হয়তো প্রচুর মানুষ দেখাবে। সেখান থেকে আপনার সঠিক নাম, আপনার ঠিকানাটা ভালো করে মিলিয়ে নেবেন। আপনার নাম, আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে নাম্বারটা, আপনার জেলাটা, এগুলো সব মিলিয়ে নিয়ে দেখবেন যে আপনি এর মধ্যে আপনার পুরোপুরি ডিটেলসটা মিলছে কিনা। যখনই মিলে যাবে তো আপনি ওই পাতাটা প্রিন্ট আউট করে নেবেন, কারণ ওটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। কারণ যদি আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যখন জমা দিতে যাবেন তখন হয়তো তারা জিজ্ঞাসা করবে যে আপনার নামটা কত নম্বর সিরিয়ালে আছে বা কিভাবে আপনি পেলেন। তো আপনারা এখান থেকে প্রিন্ট আউটটা একটা বার করে নেবেন। ধরুন আপনার নামটাই 502 পাতায় দেখাচ্ছে, তো আপনি শুধু একটা পাতা প্রিন্ট আউট করুন, 502 যে পাতাটা আছে সেটা প্রিন্ট আউট করে নেবেন। ঠিক এইভাবেই আপনারা এখান থেকে খুঁজে ইজিলি পেয়ে যাবেন। তো এভাবে এখান থেকে খুঁজে পাওয়ার পরে এরপরে কি করতে হবে তো দেখে নিন বন্ধুরা। এরপরে কি করতে হবে, এরপরে আপনারা এখানে চলে আসবেন। দেখুন সবার প্রথমে দেখুন কি লেখা আছে, সাবমিট অ্যানেক্সার 1। এইখানেই ব্যাপারটা আছে। আপনাকে একটা ফর্ম শর্টকাটে আপনাকে প্রথমে বলে দিই, অ্যানেক্সার 1টা আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অ্যানেক্সার 2টা আপনাকে অফলাইনে করতে হবে। দেখুন আপনাকে অ্যানেক্সার 1টা দেখাচ্ছি। আমি যেহেতু ভিডিওটা 10 তারিখে করেছি, দেখুন এখানে লেখা আছে যে 11 তারিখে এটা চালু হবে। তো বন্ধুরা 11 তারিখে এটা চালু হয়ে গেছে। তো যাদের যাদের নাম আছে তারা অনলাইনে অ্যানেক্সার 1টা ফিল আপ করবেন এবং অ্যানেক্সার 2টা প্রিন্ট আউট নিয়ে সেটা ফিল আপ করে আপনাদেরকে এসডি অফিসে সই করিয়ে নিয়ে এসে তার সাথে ব্যাংকের বই, আধার কার্ড, এছাড়া আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আগের কাগজটা, আপনার ভোটার কার্ড, সব কিছু লিজিয়ে আপনার নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে জমা দিবেন। দিয়ে ওখানে ওরা ভ্যালিডেশন করবে। ভ্যালিডেশন করার পরে তারপর থেকে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে মাসে মাসে ঢুকতে থাকবে কিছুদিনের পর থেকে। তো বন্ধুরা একদমই দেরি করবেন না। আপনারা দেখবেন আমি যেভাবে বললাম সেভাবে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মেন ওয়েবসাইটে এসে লিস্টটা দেখবেন, তারপরে যেভাবে বললাম সেভাবে করবেন। দেখবেন ইজিলি এই টাকাটা সবাই পাচ্ছে, মানে বহুত মানুষই এই টাকাটা পাচ্ছে আমার বন্ধুরা। সেরকমভাবে আপনারাও একদম দেরি করবেন না, যেভাবে বললাম সেভাবেই খুঁজবেন। তো বন্ধুরা এটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে যারা এখন পর্যন্ত এই খবরটা জানে না তারা দেখবেন ডেটটা 1 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে বলেছে, যাতে দেরি না হয়ে যায়। সেজন্য সমস্ত বন্ধুদেরকে এগুলো শেয়ার করে জানিয়ে দেবেন বন্ধুরা। এছাড়াও বন্ধুরা অ্যানেক্সার 2 যে ফর্মটা আছে সেটা আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা অ্যানেক্সার 2 ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন, পুরোটা ফিল আপ করে সই করিয়ে রাখবেন। আর যেভাবে বললাম সেভাবেই পুরো কাজটা করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এইটা, যাতে তারাও জানতে পারে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।